ভাই রে ভাই, আনারস এমনি খাওয়ার থেকে মাখা খাওয়া যে এত মজা তা আগে জানাই ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পপলি কিচেন 99। বিসমিল্লাহির রহমানির রহিম। আনারস মাখা তৈরি করার জন্য শুরুতে একটা বড় সাইজের আনারস নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে এতে কোনো প্রকার মাটি বা ধুলা না থাকে। এটা ধুয়ে নিয়েছি। এবার যতটুকু আনারস আমি মাখবো ততটুকু কেটে নিয়েছি। আর আনারস কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই একটু গভীর করে কাটতে হবে যাতে কোনো প্রকার চোখ না থাকে। এবার মাঝখানে অংশ কেটে নিচ্ছি। আমি যেহেতু ছোট ছোট করে ফল কেটে খাওয়া পছন্দ করি, এজন্য এটা মাঝখানে আমি আরো একটু কেটে নিয়েছি। তবে আপনি যদি বড় পছন্দ করেন তাহলে আপনি এটা বড় টুকরা রাখতে পারেন। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়েছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সাদা নুন, কাসুন্দি এবং খাঁটি সরিষার তেল। এবার দুটো চামচের সাহায্যে এগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই আনারসটা এত বেশি রসালো ছিল যে বলার বাহিরে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একদম রেডি হয়ে গেল আমাদের আজকের আনারস মাখা। এবার আর কি, হয় কাঁটা চামচ নিন, না হয় টুথপিক নিন আর বসে বসে খান। আজ এ পর্যন্ত। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।